হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ওপর থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন বিকেল, যদিও সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, সুযোগ পাইনি। তো এখন ওপরে একটু এসেছিলাম কাজ দেখতে। আসলে ওপরে অনেকটাই কাজ হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেল ওপরে আসাই হয় না। তো জানি যাবো করে আর আসাই হয় না। আসলে প্রথম তো প্রত্যেক দিন একরকম দেখে যেতাম, তারপরের দিন আর একরকম হয়ে যেত, সেই কারণে আসার ইচ্ছেটাও একটু বেশি থাকতো। তো এখন করে আর ওপরে তেমন একটা আসতে ইচ্ছেই করে না, একজন দুজন করে মিস্ত্রি লাগছে, টুকটুক করে কাজ হচ্ছে। তো এইখানে আমি দাঁড়িয়ে আছি এখন দাদার ঘরের বারান্দার মধ্যে। তোমরা আশা করি এতদিনে জেনেই গেছো যে সেই দিকের ঘরটা হচ্ছে আমাদের আর এই ঘরটা দাদার। তো আমাদের ওপরে এখন পাথরের ঘষার কাজ শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই ঘষার পরে পাথরগুলো কত সুন্দর লাগছে। তো সোনাই আর আমি এসেছি। হ্যাঁ, জল। তো এই দেখো, এই পাথরগুলো এই সাইডেরগুলো মোটামুটি জানলারগুলো আরে সমস্তটা ঘষা কমপ্লিট, প্রত্যেকটা জানলাই কমপ্লিট হয়ে গেছে। ওই দিকটা দেখো। তো এখন আর ছাদে যাব না, যেহেতু দুজনে এসেছি তাই ছাদে যাব না। এখান থেকেই তোমরা বিকেলের ভিউটা একটু দেখো, কত সুন্দর লাগছে। দেখছো সূর্যটা এখন অস্ত যাচ্ছে, দারুণ দেখতে লাগছে এই সাইডটা। তো কলের কাজও বেশ কিছুটা হয়ে গেছে, বেশ কিছুটা মানে কলের কাজ পুরোপুরি কমপ্লিট। তো এই যে আমাদের রুমেরও মোটামুটি সমস্ত জানলা, আমাদের রুমের বাইরের বারান্দার সমস্ত জানলাই মোটামুটি ঘষা কমপ্লিট। কারণ জানলাগুলো যেহেতু আগে বসবে, এগুলো আগেই হচ্ছে। আর আসি বেসিন। তো দেখো, বেসিনটা এতদিন আমাদের বারান্দায় ছিল। তো যেহেতু এটা উল্টো অবস্থায় ছিল না, তো আজকে যেন মানে এটা বসানোর পরে যেন কেমন একটু নতুন নতুন লাগছে। মানে যেহেতু এতদিন সরু মুখটা ওপর দিকে দেখে এসেছি। তো যাই হোক, বেসিনের মানে হাইটটা এতটাই শর্ট যে সোনাই বারবার হাত বাড়িয়ে কলটা খুলে দিচ্ছে। তো এই যেখানে বেসিনটা পুরো সেট আপ হয়ে গেছে। এটা ভেতরে করার কথা হচ্ছিল, কিন্তু মিস্ত্রি কাকুরাই বললো যে এটা বাইরে করো তাহলে ভালো লাগবে। তো যার কারণে এটা বাইরে করা হলো। আর বাথরুম তো তোমাদের আগেই দেখিয়েছি। আর এই যে কল টল সেটিং হয়ে গেছে, এটা শাওয়ার। এখানে এই যে কল লেগে গেছে। তো দাঁড়ো, এই সাইড দিয়ে দেখায়। তো এই যে কল লেগে গেছে, এখানে কোমোড। বাথরুমের আলাদা কি যেমন হয় সেরকমই। তো সোনাই তো খুব খুশি, এই কলগুলোতেও হাত চলে যাচ্ছে, সেই কোণের কলটাতেও হাত চলে যাচ্ছে। এই যে আসছে ম্যাডাম, কল খুলবেন? ও কোনো কলে হাত দেবে না, সোজা গিয়ে সেই কোণের কলটা খুলে দেবে। দেখেছো, সোজা ঢুকবে আর ওই কলটাতে হাত। বাচ্চা না কেন? ওরে বাপরে, বন্ধ কর বন্ধ কর, ভয় পেয়ে গেছে, আচমকা জলটা পড়েছে। পালিয়ে বাবু, পালিয়ে বাবু, পালিয়ে। হ্যাঁ পালিয়ে এসো, চলে এসো চলে এসো। কুমোটে হাত দেয় না, চলে। দেখছো বাথরুম থেকে সোজা বেরিয়ে বেসিনে হাত কিভাবে খুলছে, দেখো পাটা চাগিয়ে। কেন পাচ্ছ না? তুমি তো রোজই খুলে দাও কলটা, খোলো। হচ্ছে না। আরে আসলে ক্যামেরাটা ধরে আছি না, ও একটু থতমতো খেয়ে যাচ্ছে। এদিকে একবার দেখছে, পারবেই পারবে। নাও, দেখেছো দেখেছো, হাত চলে গেছে। চলো, খুলতে হবে না, থাক, জল নষ্ট করতে নেই, চলো। তো ওপরের ঘরটাই সাদাতে, সাদা মার্বেল, তার উপর সাদা কালারে এত সুন্দর লাগছে না, আমার মনেই হচ্ছে না ওপরের ঘরটা রং করি বলে। আর পিছনে দেখো মিস্ত্রি কাকুদের সব জামা কাপড় মেলা। তো যাই হোক, এখন একটু ছাদে যাব ভাবছি, কিন্তু সোনাইকে নিয়ে তো আবার এতটা ছাদে সিঁড়িতে উঠবো, আবার নেমে আসবো। দেখি এখন কি করি, ওপরটাতেই একটু ঘোরাঘুরি করি। তো বাইরে তো মোটামুটি সকাল থেকেই মেঘলা হয়ে আছে, কি জানি কি হবে। বৃষ্টি তো হওয়ার কথা শুনছি, আদৌ হবে কি না কে জানে। এই বাবু বাবু, ওগুলো ওরম করিস না বাবু, এগুলো সব ধুলো। পরিষ্কার যদিও মুছেছে, কিন্তু তারপরেও হাত দিলে একটা ধুলো লাগছে হাতে। হাত দিতে হবে না, তোমাকে হাত দিতে হবে না, চলো। তো এই জানলাগুলো না 3বার করে ঘষা হলো, 3 দিন ধরে 3বার করে ঘষা হলো। আর আজকে আমাদের এই ওপরের সিঁড়িটা ঘষা হচ্ছিল। দাঁড়াও, সোনাইকে আর নিয়ে যাবো না, তোমাদেরকে একটু সিঁড়িটা দেখিয়ে দিই। ওই ওপর সিঁড়িটা হয়নি, শুধুমাত্র এই যে এই সিঁড়িটা হয়েছে। দাঁড়াও, এই দেখো, এই সিঁড়িটা দেখছো আর এই সিঁড়িটা দেখো, মানে আসল যে পাথরের কালারটা সেটা এবার বেরিয়ে আসছে। তো এই সিঁড়িটা আজকে আসলে একজন আসছে, তো ওই জন্য একটু দেরি হচ্ছে। কি করবে ওটা নিয়ে? হ্যাঁ, সোনাইয়ের খুব মজা এইগুলোতে। সব কলের নিচের বাথরুমটা একটু উঁচু নিচু বলে ঢুকতে পারে না, এখানে একদম শর্ট শর্ট যাচ্ছে, কলগুলো খুলে দিচ্ছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে,
তো কালকেও আমরা সন্ধ্যেবেলা ছাদে এসেছিলাম, কিন্তু কাল ভিডিও করিনি, তাই তোমার সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। কালকে এই খাদটাতে এত বড় একটা গোসাপ ছিল না, তো আমরা দেখেওছি, এমনকি আমি ভিডিও করেছি। তো চলো আমরা একটু ওপরটা ঘুরে ঘাড়ে দেখি, আর তোমরা ততক্ষণ ওই গোসাপটা একবার দেখো কতটা চেহারা খালি। নড়ছে নড়ছে দেখো, ওরে বাপরে, নড়ছে দেখ বাবু, দেখেছিস? এত বন জঙ্গল না, ও যেতে পারছে না। দেখো ওরে বাপরে, চেহারাটা দেখো। হ্যাঁ, ও গল্প শুনতে শুনতে বলছিল না, কুমিরের গল্প শুনছিল। ওরে নড়তে পারছে না, যেতে পারছে না ওরম ভাবে, তলা দিয়ে চলে যাবে। কোথায় ওঠে দেখি, আমরা বলছি উঠবে না উঠবে না, সে কোথায় উঠেছে দেখো। আমি ঠিক আই দেখো, ওই তো ওই তো ওই তো মুখটা শুধু দেখতে পাচ্ছি, কেমন মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছো। এই দেখ বাবু, ও ঠিক তলা দিয়ে কি উঠে গেল, দেখেছো? আর আমরা বলছি আর বোধহয়, ওই দেখো, বাপরে ভাই, তো সেই দূরে তুই দেখতে পাবি। ওই তো ওই তো ওই তো মুখ বাড়িয়েছে, ওই তো ওই তো ওই তো ওইটা মুখ বাড়িয়ে দেখছে, দেখেছিস বাবু? ওইটা ওইটা পালাচ্ছে পালাচ্ছে, কি বড় দেখেছো? ও দেখতে পাবে না, বনের মধ্যে দিয়ে যাচ্ছে না। ও বনে ঢুকে গেছে সোনা, ও কোথাও একটা গিয়ে রেস্ট নেবে, অনেকটা ও জল টেনেছে। এই খাদটা পরিষ্কার করছে না, ওই জন্য ওরা এবার এদিক ওদিক চলে যাচ্ছে। সেই সাইডটাই কিছুটা পরিষ্কার হয়েছে এখান পর্যন্ত, এবার এই সাইডটা হলে তবে পরিষ্কার হবে, নয়তো জলটার যা গন্ধ ছাড়ছে। সেইখানটাতে ছিল, সেখান থেকে এতটা ডুবে ডুবে এসে এইখানে এসে উঠলো পুরো পরিষ্কার জায়গায়। আর দেখতে নেই তো, এখনো আমাদের ওপর ঘরের প্রচুর কাজ বাকি আছে, এখনো কারেন্টের কাজ হবে, জানলা দরজা বসবে, কাঠের কাজ হবে, প্রচুর কাজ বাকি, এখনো কম করে 2 মাস তো কাজ হবেই। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে কাজটা তো কমপ্লিট হলেই আমি তোমাদের দেখাতে পারতাম, প্রত্যেক দিন কেন একটু একটু দেখায়। যখন বিয়ে হয়েছিল তখন আমাদের এই ওপর ঘরটা কিছুই ছিল না, পুরো হল ছিল। তারপর ওপর ঘরটা মানে রুমগুলো হলো, তারপর প্লাস্টার হলো, তো দেন ফাইনালি এখন পুরোপুরি কাজটা হচ্ছে। তো এই ওপরটা নিয়ে না আমাদের সবারই একটা প্ল্যান ছিল যে যে মনের মতো করে ওপরটা আমরা পুরো করব। তো সেই কারণেই আর কি আমি খুঁটিনাটি জিনিসগুলো ক্যামেরাবন্দি করে রাখতে চাইছি, যেহেতু আমার চ্যানেলটা আছে, না হলে তো সম্ভব হতো না, আর গ্যালারিতে এত কিছু রাখাও সম্ভব নয়। তো সোনাইও এখন মজা পেয়ে গেছে, কিরম চিৎকার করছে দেখো না। তো গ্যালারিতে তো এত কিছু রাখা সম্ভব নয়, তাই ভিডিওর মাধ্যমেই আমি সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো একটু একটু করে কীভাবে আমরা ওপরটা পুরো সাজিয়ে তুলছি আমরা। তো সেই কারণেই আর কি প্রত্যেক দিন ভিডিও করা, তোমাদের সাথেও শেয়ার করি, আমি নিজেও দেখি। তো ওপর ঘরে আমার একটা ইচ্ছে প্রচুরভাবে যেটা ছিল, যে আমাদের ঘরের সাথে যে বারান্দাটা, এই বারান্দাটাতে আমি একটা দোলনা টাঙাবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। তো এটা হচ্ছে আমাদের রুম, তো এই যে বারান্দা, এইটাতে আমি ভেবেছিলাম একটা দোলনা লাগাবো, কিন্তু দেখো এখানে কোনো পয়েন্ট করাই নেই যে আমি দোলনা লাগাতে পারবো। তো সেই কারণেই আমার মনটা একটু খারাপ হচ্ছে। তো শুভেন্দুকে বলেছি, ও বললো ঠিক আছে কারেন্টের কাকুরা আসুক, যদি কোনো ব্যবস্থা করা যায় তো ভালো, নয়তো আমাদের যে ডাইনিংটা আছে, ডাইনিংয়ে 2-3টে আর কি হুক করা আছে। তো শুভেন্দু বললো এইখানেই দরকার হয়, ওখানে যদি না কিছু করা যায় তাহলে ডাইনিংয়েই একটা টাঙাবো, মানে এমনি লোকজন আসলে খুলে দেবো, আর নয়তো টাঙানোই থাকবে। তো দেখা যাক এখন কি হয়, আগে মিস্ত্রি কাকুরা আসুক, বলা হোক, যদি কিছু করা যায় তো ভালোই হবে, কারণ ডাইনিংয়ে একটা মিডিল থেকে দোলনা ঝুলবে, তার থেকে ওইটা সাইডটা বারান্দাটা এমনি ফাঁকাও থাকতো, ওখানটা একটা দোলনা দিলে বেশ দেখতে ভালোও লাগতো। কি হয় এখন দেখা যাক। আবি দেখো নাকি নুতি করছে, ওরম করে নুতি করে? কে করে ওরম করে নুতি? হ্যাঁ দিদি করে? ওগুলো সাইডগুলো বাবু ধুল, ওরমভাবে গাটা ঠেকাস না, পালিয়ে আয়। চলো তুমি এবার খাবে তো, অনেকটা টাইম ওপরে কাটিয়ে ফেলেছি, চলো এবার নিচে যাই। খাবে তো? তুমি কি খাবে বলো, হরলিক্স খাবে না দুধ খাবে?
ম্যাগি, এর শুধু ম্যাগি খেতে চায়, আর ডাক্তার ম্যাগি খেতেই বারণ করে। ম্যাগি বাদ দিয়ে বলো হরলিক্স খাবে না দুধ খাবে? দুধ খাবে, হরলিক্স খাবে না? ঠিক আছে, তাই হবে, চলো। এই দেখো, ওই কোমোটে যে চাপা দেওয়ার এই জিনিসটা, তো এই ঢাকনাটা না আমাদের কারোরই পছন্দ নয় যে একটা ঢাকনা দেয়া থাক, কিন্তু এটা তো সেটের সাথে দিয়েছে, যার কারণে এটা লাগানো হয়নি, আলাদা করে এখানে রাখাই আছে। আর এই সমস্ত কলের জিনিসগুলো আমাদের বেশি হয়েছে, এগুলো বোধহয় ফেরত যাবে। চলো, ঘোরাঘুরি কমপ্লিট, এখন নিচে যাই, সোনাইকে একটু খাওয়াই। তো সোনাই হেঁটে হেঁটে উঠতে পারে, কিন্তু নামতে গেলেও ভীষণ ভয় পায়। তো সিঁড়ির রেলিংগুলো লাগানো হয়ে গেলে আশা করছি একাই নামবে, একাই উঠবে। A few moments later. চলো, রান্নাঘরে এসে গেছি, সোনাইকে খাইয়ে দাইয়ে কী দিয়ে টিফিন করব সেটা ভাবনা চিন্তা করতে। তো প্রত্যেক দিনেই সকালে বা সন্ধেবেলা কি রান্না করব, কি টিফিনে বানাবো, এটা একটা বড় চিন্তার বিষয়। আমার মনে হয় এটা প্রত্যেকটা বাড়ির মেয়েদেরই চিন্তার বিষয়। তো কী দিয়ে খেতে দেবো বাড়ির লোককে, কী দিয়ে নিজে খাবো, তো এই চিন্তা ভাবনা করতে করতে আমাদের সারাদিন কেটে যাচ্ছে। তো যাই হোক, আজকে কী করবো কিছু বুঝে উঠতে পারছি না। ভাবছি একটু বেসন দিয়ে একটু পেঁয়াজ কেটে অল্প করে পেঁয়াজি ভাজি, নয়তো গরমে আর কী বা করবো, কী বা খাবো রোজ রোজ বলো। তো চলো ওটাই করি। রেডি আমাদের সন্ধ্যের টিফিন, মুড়ি সাথে অল্প একটু শসা আজি। সব ছোলাগুলো না ফেলে। রান্নাঘরে ঢুকে আমার চোখ মুখের কী অবস্থা হয়েছে, কখন থেকে ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করবো। রাতে রান্না করছি, তো সোনাই যেহেতু ফোনে কার্টুন দেখছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়েছে, এখন হাত মুখটা ধুয়ে একটু পাখার তলে বসবো, এত মুখ টুক জ্বালা করছে কি বলবো। তো এখানে এই যে হাঁড়িতে ভাত হয়ে গেছে, এটা সবে মাত্র হয়েছে, তো ভীষণ গরম। তো এখানে হয়েছে এই যে অল্প একটু ডিমের ঝাল, তো দুপুরের মাছ আছে, যার কারণে এই যে মাছের ঝোল হয়েছিল অল্প একটু আছে, যার কারণে অল্প ডিম নিয়েই তরকারি হয়েছে। তো সোনাইয়ের জন্য আলাদা করে কোনো আর কিছু করলাম না, কারণ ওকে আজ যেহেতু সন্ধ্যাবেলা দুধ খাইনি, তো দুধ আছে, দুধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো, তো যার কারণে সোনাইয়ের আলাদা কোনো খাবার হয়নি। তো চলো, সোনাই ফোন দেখার জন্য খুব ব্যস্ত হচ্ছে, আমি ঝটপট একটু ফ্রেশ হই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমাদের সাথে কথা বলে একটুখানি রেস্ট নিতে নিতে কোথা থেকে যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, তোমাদের সাথে আর কিছু কথা হয়নি এদিকে। তো শুভেন্দু সবাই মোটামুটি বাড়িতে এসে গেছে, চলো এবার সবাইকে খেতে দেবো, যার কারণে রান্নাঘরে আসা। তো খেতে দিলেই আপাতত আজকের মতো ডিউটি শেষ। তো চলো, আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।